সুধী দর্শক, শুভেচ্ছা আপনাদের সবাইকে। এন্ডোমেট্রিওসিস সচেতনতা দিবসের শেষ দিকে আমরা পৌঁছেছি। এই মাসের শেষে বলার ছিল অনেক কিছুটা দেরি হয়ে গেল। তো এন্ডোমেট্রিওসিস সচেতনতা মাস এই জন্যই করা যে এন্ডোমেট্রিওসিস এমন একটি অসুখ যেখানে তীব্র ব্যথা, যেটা মাসিকের সময় ব্যথা হতে পারে, যেটা সহবাসের সময় ব্যথা হতে পারে, যেটার জন্য বন্ধ্যাত্ব রোগ হতে পারে এবং যেটার জন্য বড় বড় চকলেট সিস্ট হতে পারে। এই ব্যথা নিয়ে নারীদের জীবন, এই ব্যথার জন্য তাদের জীবন অসহনীয় হয়ে যায় এবং এই এন্ডোমেট্রিওসিস রোগটা এত ভয়ঙ্কর যে এটাকে যদি আমরা সহজে নিরূপণ করতে পারি, আমরা এটাকে রোগ প্রতিরোধ বাড়াতে পারি যাতে এটা পুনরুদ্ভব না হয় একবার চিকিৎসার পরে, এবং এর মাধ্যমে যাতে বন্ধ্যাত্ব পর্যন্ত না যেতে পারে, যাতে জড়ায় ফেলার মতো ঘটনা না ঘটতে পারে, এই জন্য দ্রুত রোগ নির্ণয় করা, এই এন্ডোমেট্রিওসিস রোগটি নির্ণয় পদ্ধতিটাকে সহজতর করা, ক্লিনিক্যাল সিমটমস এবং আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে এই সম্পর্কে সচেতনতা করাটাই আজকে আমাদের এই 2026 সালের এন্ডোমেট্রিওসিস সচেতনতা মাসের লক্ষ্য। তো আমরা এই উপলক্ষে কোন ধরনের সেবা দিয়ে থাকি? প্রথমত হচ্ছে রোগ নির্ণয়, কনসালটেন্সি এবং রোগ নির্ণয়, এবং সাধারণত নন হরমোনাল এবং হরমোনাল দুই রকম চিকিৎসার মাধ্যমে এমনভাবে চিকিৎসা করা হয় যাতে ছোট বয়স থেকে, মানে অ্যাডোলেসেন্ট 12-13 বছর বয়সের মেয়েদের যাদের প্রথমেই মাসিক শুরু হয় তাদের সময় থেকে শুরু করে বাচ্চা যাদের হয় তাদের, এবং যাদের রজনিবৃত্তির সময় হয়ে গেছে মানে পোস্ট মেনোপজাল, সব ধরনের মহিলাকে যাতে আমরা চিকিৎসা দিতে পারি। তো একটা গেল কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটা আমরা নন হরমোনাল এবং হরমোনাল ট্রিটমেন্টের মাধ্যমে করে থাকি, এবং হরমোনের মধ্যে আপনার ডাইনোজেস্ট্রন, বিভিন্ন ধরনের প্রোজেস্টেরন, এগুলো ইউজ করা হয়। আর নন হরমোনাল ট্রিটমেন্টের মধ্যে ব্যথা নিরোধক যে ওষুধগুলো সেগুলো ব্যবহার করা হয়ে থাকে। বন্ধ্যাত্বের যে সমস্যাটা সেটা অতি প্রকট এই এন্ডোমেট্রিওসিস রোগীদের মধ্যে দেখা যায় যে প্রজননক্ষম মহিলাদের মধ্যে শতকরা 10% মহিলারই কিন্তু এন্ডোমেট্রিওসিস অসুখটি থাকে, এবং এই 10% মহিলা যাদের এন্ডোমেট্রিওসিস থাকে তাদের মধ্যে প্রায় 50% মহিলাই কিন্তু বন্ধ্যাত্ব রোগে ভুগে। তাহলে খুবই ভয়ঙ্কর এই তথ্যটি। এই যাদের এন্ডোমেট্রিওসিস এবং বন্ধ্যাত্ব দুটি রোগী আছে, সেই রোগীর চিকিৎসা সাধারণত আমরা করে থাকি। তাদের নানান ধরনের চিকিৎসা করা যায়। প্রথমত হচ্ছে তাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটা নন হরমোনাল পদ্ধতিতে এবং হরমোন দিয়ে করা যায়, এবং যখন হরমোন পদ্ধতি ব্যবহার করা হয় তখন কিন্তু বাচ্চা হওয়ার ট্রিটমেন্টটা দেওয়া যায় না। আর এছাড়াও কিছু রোগী চকলেট সিস্ট হয়ে থাকে, অনেকে ইনভেসিভ এন্ডোমেট্রিওসিস হয়, সেক্ষেত্রেও তাদের সার্জারি দরকার হয়। সার্জারিটা সাধারণত ল্যাপারোস্কোপিক সার্জারি করে এটা করা হয়। তাছাড়া কিছু পেশেন্ট থাকে যাদের সার্জারি করার পরেও কিন্তু বন্ধ্যাত্বের কোনো সমস্যার সমাধান হয় না, তখন সেসব পেশেন্টদের আমরা আবার আইভিএফ পদ্ধতিতে যাই। তো যাদের এরকম বন্ধ্যাত্বের সমস্যা এবং এন্ডোমেট্রিওসিস, সেই পেশেন্টদের সব ধরনের ট্রিটমেন্টই লাগতে পারে। তাদের এই ব্যথা কমানো, সিস্টের অপারেশন করা, এবং একই সাথে আইইউআই, আইভিএফ এই ধরনের চিকিৎসা পদ্ধতিও তাদের প্রয়োজন। আর যাদের বয়স অনেক বেশি, যাদের বাচ্চা হয়ে গেছে, সংসার পরিপূর্ণ, 2 বা ততোধিক বাচ্চা আছে, বয়স 40-এর বেশি, তাদের কিন্তু অনেক সময় জরায়ু ফেলে দেওয়া হতে পারে, দরকার হতে পারে। এই রোগের আবার স্টেজিং আছে, স্টেজিং এর উপর নির্ভর করে তাদের চিকিৎসা পদ্ধতি নির্ভর করে, তার কয়টি বাচ্চা আছে, বাচ্চা হওয়ার তার দরকার আছে কিনা, তার মাসিকের ব্যথা কত তীব্র, তার কোয়ালিটি অফ লাইফ কত ভালো বা খারাপ, সেগুলোর উপর নির্ভর করে এগুলি। যাই হোক, ব্যথা নিয়ন্ত্রণও এই রোগের একটা ইম্পর্টেন্ট চিকিৎসা। ব্যথা নিয়ন্ত্রণ করা হয়, আমরা সাধারণত NSAID ব্যবহার করি, সেটাতে ব্যথা নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া আরো অনেক পদ্ধতি আছে। পেইন ম্যানেজমেন্টের জন্য একটা উইং থাকে। আর আরেকটা হচ্ছে সাইকোসোমাটিক বা সাইকোলজিক্যাল সমস্যা, মানসিক সমস্যাও হয়ে যায়। এত তীব্র ব্যথা, সহবাসে অসুবিধা এবং স্বামী স্ত্রীর মিলনে সমস্যা, তারপরে হচ্ছে বাচ্চা হওয়ার সমস্যা, সব সমস্যা নিয়ে অনেক সময় রোগীরা খুবই দুর্বিষহ জীবনযাপন করে, তাদের সাইকোলজিক্যাল সাপোর্ট লাগে। সেই জন্য আমাদের সাইকোলজিক্যাল কাউন্সিলিং বা
সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের ট্রিটমেন্টের সহায়তাও এই জন্য দরকার হয়। সুতরাং সবকিছুই যখন অসুখটা অনেক দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং সুদূর পর্যন্ত বিস্তৃত হয়, তখন কিন্তু সব ধরনের ট্রিটমেন্ট অনেক বেশি লাগে। আমরা এই জন্য সচেতনতার এই জন্যই দরকার যে এন্ডোমেট্রিওসিসকে যদি আমরা প্রাথমিক স্তরে নির্ণয় করতে পারি এবং প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করতে পারি, তাহলে এই রোগের যে ভয়াবহতা সেটা থেকে আমরা আমাদের এই নারী সমাজকে বাঁচাতে পারি, তাদের যে ব্যথার তীব্রতা সেটা কমাতে পারি। এবং নারীরা সবসময় অবহেলার শিকার। পিরিয়ডের সময় ব্যথা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এভাবে আমরা অনেক সময় নিজেদেরকে বা রোগীকে প্রবোধ দিয়ে থাকি, বা মা, খালা, নানি, দাদি এরা বলে থাকে যে এটা তো স্বাভাবিক, এটা নিয়ে তোমার চিন্তা করার কিছু নেই। কিন্তু আমাদেরকে এই বর্তমান যুগে মনে করতে হবে যে স্বাভাবিক ব্যথা বলে কোনো কথা নেই। এই স্বাভাবিক ব্যথার নিচেই হয়তোবা লুকিয়ে আছে এন্ডোমেট্রিওসিসের সুপ্ত বীজ, যে জেনেটিক্যালি ডিটারমাইন্ড, যার জেনেটিক পরিবর্তনের জন্যই কিন্তু তার ভবিষ্যতে এন্ডোমেট্রিওসিসটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। সেজন্য আমরা সচেতন হব, কোন ধরনের মাসিকের ব্যথা বা তলপেটে ব্যথাকে আমরা অস্বীকার করব না বা অবহেলা করব না। তার জন্য দ্রুতই একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হব। ধন্যবাদ দর্শক।